রাজধানীর বাজারে সব পণ্যের দামে ঊর্ধ্বগতি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে অধিকাংশ সবজির দাম। তুলনামূলক কিছুটা কমলেও সাধারণ মানুষের নাগালের বাইরে পাকিস্তানি মুরগির দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। ইলিশের দাম আকাশচুম্বী। সয়াবিন তেলের সংকট কাটেনি, বোতলজাত তেল কিনতে ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতারা। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট সহ নানা ইস্যুতে বিপর্যস্ত দেশের অর্থনীতি। এই অবস্থায় বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম আরও এক দফা বেড়েছে। ঊর্ধ্বমুখী দামে পণ্য কিনতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ মানুষ। সয়াবিন তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি বাজারে। বেশিরভাগ দোকানে পাওয়া যাচ্ছে না 1 ও 2 লিটার তেলের বোতল। 5 লিটারের বোতল কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। আমরা যেটা চাই যে হাফ লিটার থেকে নিয়ে আর 1 লিটার নিয়ে হতে 90% তো 5 লিটার কিছু পাই, 2 লিটার কিছু পাই ও সীমিত আকারে পাই। আজকে কিনছি হাফ লিটার 100 টাকা দিয়া, 105 টাকা দিয়েছে, 100 টাকা রাখছে। এখন আমাকে খুবই কষ্ট হয়ে যেতেছে এটা কিনতে। সপ্তাহের ব্যবধানে বাজার ভেদে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। কাকরোল, বেগুন মিলছে না 100 টাকার কমে। কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে শসা, টমেটোতে। বেগুন আমদানি কম, বেগুনটা বেশি। বেগুন 100 টাকা কেজি, 120 টাকা কেজি। আপনি নতুন কারকল বেড়েছে 120 টাকা কেজি। সবজি কিনতে চাই তাহলে ওই সবজির সাথে আমাদের মাসের বেতনের সঙ্গে মিলে না কখনো, কারণ সবজিতে অনেক টাকা খরচ পড়ে যায় এখন। রুই, কাতল, চিতল সহ বড় মাছের বাজার স্থিতিশীল থাকলেও ইলিশ, চিংড়ি ও ছোট মাছে লাগামহীন দাম হাঁকছেন বিক্রেতারা। যে মাছ তাতে দাম অনেক বেশি। এই যে আপনার রামসুস মাছ আছে 1000 টাকা। এখন আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের কষ্ট হয়ে যাচ্ছে। শিং মাছ, বাঁচা মাছ, তাও টাটকিন মাছ এগুলোর দাম কম আছে, কিন্তু ইলিশ মাছের দামটা একটু বেশি। দুদিন আগে ব্রয়লার মুরগির দাম বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। গরুর মাংসের দামেও বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। 70-80 টাকা ছিল ব্রয়লার, কালকে থেকে দাম বাড়ছে। দাম বাড়ার কারণ আমদানি কম। এখন নিতে হয় জন্য থাকে আর কি, কিছু করার নাই। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি মধ্য ও নিম্ন আয়ের মানুষের। বাজার ডে বাই ডে একদিন করে গেলাম তারপরে আসলাম না, এটা করলে হবে না। ডে বাই ডে বাজার মনিটরিং অবশ্যই করা উচিত। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।